তুষার নামাজ পড়ছে। তুষারের পেছনে তার স্ত্রী রিমা একটা গামছা নিয়ে দাঁড়িয়ে রইল, প্যাঁচ দিয়ে মেরে ফেলার জন্য। আর মনে মনে বলল, তোকে আর এক মিনিটের জন্য বাঁচিয়ে রাখবো না, তুই আমার সমস্ত মান সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছিস। এই বলে কিভাবে মারবে চিন্তা করছে। তুষার সালাম ফিরিয়ে মোনাজাতে বলতে লাগলো, আল্লাহ, তুমি আমার সমস্ত গুনাহ মাফ করে দাও। জানতা গুনাহ, অজান্তা গুনাহ, শিরিক গুনাহ, সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমাকে তোমার রাস্তায় চলাফেরা করার তৌফিক দান করো। আল্লাহ, আমার স্ত্রীকে আপদ বিপদ থেকে রক্ষা করো। আমার স্ত্রীও আমি একসাথে যেন বেহেশতে প্রবেশ করতে পারি। আমাদেরকে কবুল করে নাও। এইভাবে মোনাজাতে আল্লাহর কাছে চাচ্ছে। রিমার স্বামী তুষারের মুখে স্ত্রীর জন্য প্রার্থনা করা শুনে রিমা মনে মনে বলল, আমি এসেছি আমার স্বামীকে মেরে ফেলার জন্য, আর সে আমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছে একসাথে যেন দুজনে বেহেশতে যায়। আমি মনে হয় বিরাট অন্যায় করে ফেললাম। ও তো আমাকে ভালোবাসে, আর ভালোবেসে আল্লাহর কাছে বলছে আমরা যেন দুজনেই সুখে শান্তিতে সংসার করতে পারি। তুষার মোনাজাত শেষ করে পেছনে তাকাতে দেখতে পেল তার স্ত্রীর চোখে জল নিয়ে দাঁড়িয়ে আছে। তুষার জায়নামাজটা নিয়ে দাঁড়িয়ে তার স্ত্রীকে বলল, কিরে, তুমি কান্না কেন করছো? কি হয়েছে তোমার? লিমা আরো বেশি কান্না করছে, কিন্তু কোনো কথার জবাব দিচ্ছে না। তুষার আবারও হাত ধরে বলল, কি হয়েছে তোমার? আমাকে বলবে তো? আর তোমার হাতে গামছা কিসের? কেন, কি কারণে কান্না করছো সেটা আমাকে খুলে বলো। লিমা কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল তার রুমে। তুষার নিজে নিজে বলল, আমার স্ত্রীর কিছু একটা হয়েছে, না হয় এভাবে কান্না করার কথা নয়। এই বলে তুষারও পেছন পেছনে গেল। লিমা খাটে গিয়ে বালিশটা কোলে নিয়ে অঝরে কান্না করছে। তুষার দৌড়ে এসে কাঁধের উপরে হাত দিয়ে বলল, তোমার কি হয়েছে? কেন কান্না করছো? আমাকে বলছো না কেন? বাসায় কোনো বিপদ হয়েছে নাকি? লিমা তুষারের হাত ধরে আমতা আমতা করে বলল, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি একটা বিরাট অন্যায় করে ফেলেছি, তা ক্ষমা করার মতো নয়। তুষার অবাক হয়ে বলল, আরে, তুমি এসব কি বলছো? কিসের অন্যায় করেছো? তাছাড়া তুমি তো কোনো আমার সাথে বেয়াদবিও করনি, আর কিভাবে আমি তোমাকে ক্ষমা করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। লিমা বলল, তুমি ওখানে আমার হাতে গামছা দেখেছো না? আমি ওই গামছাটা নিয়ে তোমার কাছে গিয়েছিলাম তোমার গলায় ফাঁস দিয়ে মেরে ফেলার জন্য। লিমার কথা শুনে তুষার অবাক হয়ে চোখ গোল গোল করে বলল, আরে, তুমি এসব কি বলছো? আমি তো তোমার কোনো অপরাধ করিনি, আমাকে কেন শুধু শুধু মারতে যাবে? লিমা বলল, তুমি অপরাধ করেছো 100% সত্য, আর তুমি অপরাধ করার কারণে আমি তোমার পেছনে গামছা নিয়ে গেছি মেরে ফেলার জন্য। কিন্তু তোমার জায়নামাজে বসে আমার জন্য প্রার্থনা করা দেখে আমি তোমাকে মারতে পারলাম না। তুষার বলল, কি অপরাধ করেছি সেটা আমাকে বলো। আর যে তুমি জঘন্য কাজ করতে গিয়েছো সেটা তো একেবারে তুমি জাহান্নামী হয়ে যেতে। লিমা বলল, তুমি কি অপরাধ করেছো সেটা তাহলে শোনো। রিমা বসে চিন্তা করছে রান্না বান্না কি করবে। হঠাৎ তার খালামণি রাহিলা এসে বলল, রিমা, তোর স্বামী তুষার কোথায়? আজকে ওর বিচার তুই করবি। রিমা বলল, কি হয়েছে খালামণি? তুমি এভাবে রেগে কথা বলছো কেন? তাছাড়া তোমার সাথে কোনো বেয়াদবি করেছে নাকি? খালা রাগান্বিত হয়ে বলল, বেয়াদবি না, অনেক বড় বেয়াদবি করেছে তোর স্বামী। রিমা বলল, কি করেছে শুনি তাহলে। খালা মোবাইলটা রিমাকে দেখিয়ে বলল, এই যে দেখ, তোর স্বামী আমাকে কি কি লিখেছে। লিমা মোবাইলটা হাতে নিয়ে দেখলো লিখা আছে, কি অবস্থা, কেমন আছো, শরীর ভালো আছে নাকি ভাইজান ইচ্ছে মতো আদর করে ব্যথা করে দিয়েছে। লেখা আছে আরো অনেক কিছু। তারপর লিমা খালামণিকে বলল, এইসব কখন করেছে? কয় তারিখ, কোন টাইমে? খালা বলল, গতকাল সন্ধ্যার পরে 7:30 আর হ্যাঁ শোন, তুই বিচার করলে করবি, না হলে আমি তোর মা বাবাকে শেয়ার করব কথাগুলো। রিমা বলল, খালামণি, তুমি কিছু মনে নিও না, ও আসলে আজকে আমি ওকে ধরবো। কোন সাহসে বা কেন এই ধরনের আচরণ তোমার সাথে করলো আমি ওর কাছে জিজ্ঞেস করব। খালা বলল, ঠিক আছে, আমি যাচ্ছি বলে যেতে চাইলে লিমা বলল, খালামণি, নাস্তা করে যাও। খালা বলল, এখন কিচ্ছু খাবো না, এই বলে চলে গেল। তারপর লিমা নিজে নিজে বলল, বেহায়া নির্লজ্জ, আজকে বাসায় আসো, তারপর এমন কথা বলবো ওর মায়ের যেন গায়ে লাগে। রিমা তার শ্বশুরের কাছে গিয়ে বলল, আপনার ছেলেকে একটা কল দেন তো। শ্বশুর আলী মিয়া বলল, কেন, তোমার মোবাইলে টাকা নেই? রিমা বলল, টাকা নেই, তাই আপনার মোবাইল থেকে দিতে বলছি। শ্বশুর মোবাইলটা বের করে ছেলেকে কল দিল। কানে দিয়ে দেখলো মোবাইলে সংযোগ যাচ্ছে না। তারপর পুত্রবধূকে বলল, বোমা, তোমার স্বামীর মোবাইলে সংযোগ দিচ্ছে না, মনে হয় মোবাইলটা বন্ধ হয়ে গেছে। রিমা ঠিক আছে বলে চলে গেল। রিমা রুমে নিজে নিজে বলল, ও তো আসা মাত্র নামাজে বসে গেল, এখন কিভাবে কি করব বুঝতে তো পারছি না। আমার মান সম্মান তো একেবারে ধুলোবালি করে দিয়েছে। না, আমি এই সংসার আর করব না, আজকে তাকে গামছা পেঁচিয়ে মেরে ফেলবো। এই বলে গামছা নিতে গেলাম। তুষার পুরো ঘটনা শোনার পর লিমার হাত ধরে বলল, কসম করে বলছি ওই মেসেজটা আমি করিনি, মেসেজটা দিয়েছে হয়তো আমার বন্ধু রিয়ান। লিমা বলল, মানে কি বলছো তুমি?
তোমার মোবাইল কেন তোমার বন্ধুর কাছে যাবে? তুষার বলল, আমার বন্ধুর কাছে যাবে মানে ও আমাকে বলেছিল কাকে নাকি কল দেবে, এই বলে মোবাইলটা নিয়েছে। আর কি করেছে আমি চেকও করিনি, কিন্তু ঠিক আমার মনে পড়েছে ওই টাইমে মানে সন্ধ্যা 7:30 আমার মোবাইল নিয়েছে, এইটা আমার মনে আছে। তোমার বন্ধু এই কাজ কেন করলো সেটা আমাকে যুক্তি দাও। আর কেন আমার খালামণি এতগুলো কথা বলে গেল? তুষার বলল, তোমাকে তো আমার বন্ধু দেখেনি, তোমার খালার প্রোফাইলে ছবি আছে তোমার খালাতো বোনের, তাছাড়া নাম্বার সেভ করেছি তোমার খালাতো বোনের নাম দিয়ে, হয়তো ও মনে করেছে সেটা তুমি হবে, আমার যতটুকু ধারণা। লিমা বলল, এখন আমি কিভাবে আমার খালামণিকে বিশ্বাস করাবো? আর আমি তোমার কথা বিশ্বাস করেছি, কাজটা তোমার বন্ধু করেছে, সেটা তো আমি আমার খালামণিকে বিশ্বাস করাতে পারবো না। তুষার বলল, তোমার খালামণির কাছে আমাকে নিয়ে যাও, দরকার হলে আমার বন্ধুকে কল করে ওদের কাছে নিয়ে আসবো, ও ক্ষমা চেয়ে যাবে আর কি। তবুও তুমি আমাকে ভুল বুঝো না, আমি কোনো অপরাধ করিনি। লিমা বলল, অপরাধ করেছো, সেটা বিরাট অপরাধ। তোমার বন্ধুকে বিশ্বাস করে মোবাইল দিয়েছো, জীবনে আর কোনোদিনও নিজের পার্সোনাল জিনিস অন্যের হাতে দেবে না, কথাটা কিন্তু মনে রাখবে। এখন খালামণির কাছে চলো, ঘটনার মিটমাট করতে হবে, না হয় ভুল বুঝে যাবে তোমাকে আর আমাকে। তুষার বলল, ঠিক আছে চলো। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনা ও পরিচালনায় আবু সৈয়দ রিয়ান, এডিটে রেশমি, ক্যামেরায় ছিলেন মোস্তফা।